বন্ধু কালা পাখি আমি জানো কি। হাওয়াতেও যখন আমরা সাদা সাদা কালা কালা গানটা করেছিলাম, ইমন যখন এই গানটা দীর্ঘদিন ধরে প্রায় 3-3.5 বছর ধরে এই গানটার সাথে ইমন সময় পাস করছে। মানে এটা একটা জার্নি ছিল। মন ছাড়া কি মনের মানুষরা। নীরবতার কথা আছে এই গানের ভেতরে যে আকুলতার কথা আছে, এবং আমরা গানটা নির্মাণও করতে চেয়েছি, মিউজিক্যালি হোক সেটা ভিজুয়াল হোক, ওই নীরবতার গল্পটাই বলতে চেয়েছি। এখানে আমরা কোনো তাড়াহুড়োর গল্প বলতে চাই নাই, অস্থিরতার গল্প বলতে চাই নাই। আমরা মনে হয় যে চারদিকে যেই মানুষের মধ্যে যে গভীর প্রেমটা আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে, আমি গানের ভিতর দিয়ে ওই গভীর অনুভূতিটা ধরতে চাই। আচ্ছা, মন ছাড়া এই কানাই দাস বাউলের কণ্ঠে অনেক আগে থেকে এই গানটা নানা মাধ্যমে পাওয়া যায় ইউটিউবে। সো আমার এই গানটা শোনা যখন আমি হাওয়া করি, ওই ঠিক একই টাইমে আমি অনেকগুলো গান তখন শুনছিলাম, যেমন 8টা বাজে দেরি করিস না, ওই গানটাও ঠিক ওই টাইমেরই একই সময় আমি অনেক ধরনের গান শুনতেছিলাম। এই গানটাও সেরকম একটা গান যেটা আমি দীর্ঘকাল ধরে শুনে আসছি কানাই দাস বাউলের কণ্ঠে। এটা মাতাম চাঁদ গোসাইয়ের গান। সো এই গানটা কানাই দাস বাউল নিজেই অনেক বছর ধরে গাচ্ছে, সেটা আমি পরে অবশ্যই জেনেছি যে বহু বছর ধরে উনি এই গানটা গাচ্ছে। এবং এই গানটা সিলেক্ট করার পেছনের কারণ তো রয়েছে সিনেমাটাই। কারণ হচ্ছে আমরা যখন ছবিটা স্ক্রিপ্ট লিখছিলাম তখন আমি কখনো চিত্রনাট্য লেখার সময় কিংবা গল্প লেখার সময় কখনো ভাবি না যে এরকম একটা গান এখানে লাগবে, কিংবা এটা আমার কাছে মনে হয় যে যখন আমি কোনো সিনে আমার, যেহেতু আমি নিজে অনেক দিন মিউজিকের সাথে জড়িত, সো আমার মিউজিকটা যখন আমি কখনো কোথাও গান কিংবা মিউজিকের ইউজ থাকে তখন আসলে খুব আপনা থেকেই খুব এটা যে জায়গা থেকে আমাকে কখনো ভাবতে হয় নাই যে এখানে আমি এরকম একটা গান কিংবা এরকম একটা মিউজিক ইউজ করতে চাই, ওটা খুব আপনাতেই ঘটেছিল। সো স্ক্রিপ্ট রাইটিংয়ের সময় আসলে মন ছাড়া কি গানটা আমি শুনতাম এবং লিখতাম। এটা বহু কাল ধরে, যখন আমি রোদের স্ক্রিপ্ট 21 সাল থেকে লেখা শুরু করি, সেই এবং 24 সালে সে শ্যুট, এইটার মাঝখানে এটা হাজার বার এই গানটা আমার শোনা হয়। এবং এই তো এইটার মূল কারণ এটা যে আমি একটা স্পেসিফিক দৃশ্যে এই গানটা সিনেমায় আমরা দেখতে পাবো, এবং এটা দেখতে পাবো যেভাবে সেভাবে অবশ্য গানটার ভিজুয়ালি আমরা অন্যভাবে দেখিয়েছি, বাট এটা একটা স্পেসিফিক খুব ইম্পর্ট্যান্ট একটা সিনে এই গানটা আমরা দেখতে পাবো। এবং সেইটার কারণটা এইখানে যেই নীরবতার কথা আছে এই গানের ভেতরে যেই আকুলতার কথা আছে, সেইটা ওই সিকোয়েন্সের কে মাথায় রেখে এই গানটা আসলে ডিজাইন করা। সো এই গানটা যখন আমি ভাবছিলাম, সেই ভাবনার শুরু থেকেই ইমনও ছিল। এটা হাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। হাওয়াতেও যখন আমরা সাদা সাদা কালা কালা গানটা করেছিলাম, ইমন যখন এই গানটা দীর্ঘদিন ধরে প্রায় 3-3.5 বছর ধরে এই গানটার সাথে ইমন সময় কি বলা যায় সময় পাস করছে। মানে এটা একটা জার্নি ছিল। সো 8টা বাজে দেরি করিস না, ওটা একটা জার্নি ছিল। এইটাও একটা, এই গানটার ক্ষেত্রে আমি বলবো যেটা ইমনের মনে হয় একটা লম্বা টাইমের জার্নি, যেটা আমি প্রথমে এসে একদিন ওর সাথে বসে বললাম যে এরকম একটা গান ওকে শোনাইলাম এবং বললাম যে এই গানটা আমরা করতে চাই, কিন্তু এইটা কিভাবে আমরা ভিজুয়ালি এবং এই গানটা কিভাবে আমরা মিউজিক্যালি প্রেজেন্ট করব সেটা নিয়ে আমাদের অনেক সংশয় ছিল দুইজনেরই। মানে ইমন আর্টিকুলেট করতে পারতেছিল না, কিংবা আমি আর্টিকুলেট করতে পারতেছিলাম, আমরা বোঝার ট্রাই করতেছিলাম আমরা কীভাবে মিউজিকটাকে ধরবো। এবং আমরা দুজন এক জায়গায় শিওর ছিলাম যে গানটাতে আমরা একটা নীরবতাকে ধরতে চাই। এখন মিউজিক্যালি একটা শ্রোতা যখন এই গানটা শুনবে তার অন্তরে প্রবেশ করতে চাই গানটা নিয়ে। সে চারদিকের এই অস্থিরতা, আমরা অস্থিরতার ভেতর একটা নীরবতার গল্প করতে চাই গানটার ভেতর দিয়ে। সো এইটাই ইমনের কাছে আমার চাওয়া ছিল। তারপরে আমি জানি না সেটা তো ইমনের ব্যাপার, ইমন কীভাবে ডিল করলো। আর মনে হয় ইমন বললে বেটার। জাস্ট ছোট্ট করে আপনার কাছ থেকে যদি, যেহেতু বলছিলেন যে আসলে স্ক্রিপ্ট লেখার সময় ওই অনেক কিছু মাথায় রেখে আসলে গানের কথা মাথায় রেখে করানো, সেক্ষেত্রে কি আমরা বলতেই পারি বিষয়টা এরকম যে গল্পের প্রয়োজনে বা ওই সময়কার যে পরিস্থিতির প্রয়োজনে গানটা আসলে কি তাহলে ব্যবহার করা হলো? হ্যাঁ, তাই তো। মানে আমার গল্পের যেই সিচুয়েশনটা তৈরি হয় ওই সিচুয়েশনেই আমি গানটা বলতে চেয়েছি। এইটা আমি বললাম যে আমি আসলে গানটা
এটা আপনাতেই ওখানে ঢুকে যায় গানটা আমি খুব প্ল্যান করে গানটা করি না। এই গানটা আমি অনেক দিন ধরে শুনতাম, এটা এমন না যে এই সিনেমা করার সময় আমি গানটা শুনেছি, তারও 2-3 বছর 4 বছর আগে এই গানটা শোনা, কিংবা 5-6 বছর আগে আমি শোনা। কিন্তু আমি যখন ওই সিনটা ভাবছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে এই গানটা পেছনে না দিলে এই সিনের এই দৃশ্যর পূর্ণতা পায় না। দ্যাটস ওয়াই আসলে গানটা আসা, মানে আর কোনো এখানে আর কোনো, আমার কাছে মনে হচ্ছে অনুভূতি এটার মূল কারণ এই গানটা আমার সিলেক্ট করা। এবং আমরা গানটা নির্মাণও করতে চেয়েছি, মিউজিক্যালি হোক সেটা ভিজুয়াল হোক, ওই নীরবতার গল্পটাই বলতে চেয়েছি। এখানে আমরা কোনো তাড়াহুড়োর গল্প বলতে চাই নাই, অস্থিরতার গল্প বলতে চাই নাই। আমরা মনে হয় যে চারদিকে যেই মানুষের মধ্যে যে গভীর প্রেমটা আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে, আমি গানের ভিতর দিয়ে ওই গভীর অনুভূতিটা ধরতে চাই।